টানা ভারী বর্ষণের মধ্যে ভোরের নিস্তব্ধতা ভেঙে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার জুড়ে ছড়িয়ে পড়ে স্বজন হারানোর আর্তনাদ। উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ৩টি পাহাড় ধসের ঘটনায় প্রাণ যায় নারী ও শিশুসহ ৮ জনের। এর মধ্যে জামতলী ক্যাম্পে একই পরিবারের ৩ জন, কুতুপালং ক্যাম্পে এক শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ ৪ জন প্রাণ হারান। আহত হয়েছেন আরও কয়েকজন। ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। জ্বর বেশ দনত দরিয়া হান্দা ভাঙে লামিয়রত আছে নিচে একই পরিবার তো ৩জন লোক মানুষ মারা গিয়ে ৪জন মানুষ এন্থা হলো গিয়ে আর ২-৩ মানুষ গালি গিয়ে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে ভোরে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তারঘোনা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের ৩ জন চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আলী আকবর নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনুমানিক ২টা থেকে ২:৩০ আমরা সবাই ঘুম, হঠাৎ একটা চিৎকার শুনছি যে ওরা আমার বাসা পাশেই। আমার আব্বুকে তুলতে চাইছে, অনেক মাটি বাহির করার একদম জ্ঞান নাই। কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২ দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। পাহাড় ধসের ঝুঁকি থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা আছে। যারা এই ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন পাহাড়ে কিংবা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতে, তাদেরকে কাছে কিন্তু মাইকিং করা হয়েছিল। এখন তারপরে অনেকে হয়তো এই বিষয়টা কর্ণপাত করে না কিংবা তারা তাদের জায়গাটা ছেড়ে আসতে চায় না। অন্যদিকে টানা ভারী বর্ষণে কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অব্যাহত বৃষ্টিতে নিচু এলাকায় পানি জমতে শুরু করেছে। প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা দ্রুত খালি করা, অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ এবং আগাম সতর্কতা জোরদারের দাবি স্থানীয়দের। এখন কক্সবাজার।